নমস্কার, আমি অঙ্কিতা। আপনারা হয়তো আমাকে চেনেন, হয়তো আমাকে চেনেন না, সেটা ম্যাটার নয়। গত 24 ঘন্টা এবং তার আগে পরেও আর কি যা যা ঘটে চলেছে বা ঘটছে সেই সংক্রান্ত কিছু কথা বলতে এলাম। এটা জাস্ট কিছু কথাই, কোনো রকম প্রোটেস্ট বা ক্রিটিসিজম না। মানে কারণ ওগুলো করে কোনো লাভও নেই এই পয়েন্টে দাঁড়িয়ে। সব কিছুই সেই হাতের বাইরে চলে গেছে। শুরুতে দুটো কথা বলে রাখি। কাল আমি যুবভারতীতে ছিলাম না, কিন্তু আমার পরিচিত অনেকেই ছিলেন এবং তাদের থেকেও আমি বেশ কিছু জিনিস জানতে পেরেছি। আর 2 নম্বর সেটা হচ্ছে ভিডিওটা লম্বা হতে চলেছে। কাউকে আমি অনুরোধ করছি না যে সে তার জীবনের একটা বড় অংশ দিয়ে আমার এই ভিডিও দেখুক। তা কারুর ইচ্ছা হলে সে দেখবে, না হলে দেখবে না। এমনিও আমি কিছু কথা বলতেই এখানে এসেছি, কারণ সব কথা তো আর লিখে বা পোস্ট আকারে তো প্রকাশ করা যাবে না। ইন্টারনেটের একটা কোণে আমি যেটুকু নিজেকে প্রকাশ করার স্বাধীনতা আছে সেইটা মনে করি আমি এখানে এসে কিছু কথা বলতে চাইছি। প্রথম কথা, আমার কালকে মোহভঙ্গ হয়েছে। কীরকম মোহভঙ্গ, সেই কথা বলতে গেলে চলে যেতে হয় আজ থেকে 14 বছর আগে, 2011 সালের। যখন আমি কলকাতা থেকে প্রায় 150 কিলোমিটার দূরে একটা ছোট্ট শহর কাটোয়া, সেখানে স্কুলে ইউনিট টেস্টের পরীক্ষা দিচ্ছি। মেসি এসেছিল, আর্জেন্টিনার অধিনায়ক হিসাবে প্রথম ম্যাচ খেলেছিল। আমি যেতে পারিনি। মনে অশেষ দুঃখ ছিল এবং ইচ্ছা ছিল যে মেসি যদি এর পরে আসে, এলে তো কলকাতাতেই আসবে, কারণ কলকাতা ভারতীয় ফুটবলের মক্কা বলে আমরা জানি। তো আমি ধরে নিয়েছিলাম যে আমি কলকাতা বা তার আশেপাশে থাকবো, যাতে মেসি এলে আমি চট করে চলে যেতে পারি বড় হলে। সেই আমি স্বেচ্ছায় যুবভারতীতে যাইনি। এবার বলি মোহভঙ্গ। আমি জানি, এই যেটা বললাম যে কলকাতা ভারতীয় ফুটবলের মক্কা, এবং বিশ্বকাপের সময় বা কোপা আমেরিকার সময় বিভিন্ন টুর্নামেন্টের সময় আমি যা দেখেছি যে কলকাতার রাস্তাঘাট এবং কলকাতা এবং শহরতলির রাস্তাঘাট পুরো সাজানো গোছানো থাকে, সুন্দর থাকে। একটা বেশ কোথাও আর্জেন্টিনার পতাকা, কোথাও ব্রাজিলের পতাকা, কোথাও জার্মানি, কোথাও স্পেন, পর্তুগাল, এইসব টিমের পতাকা দিয়ে, প্লেয়ারদের ছবি দিয়ে সুন্দর বেশ সাজানো থাকে, একটা ভাইব থাকে আলাদা। তো আমি জানতাম যে কলকাতা মানেই একটা ফুটবল নিয়ে উন্মাদনা থাকবে, কলকাতা মানেই একটা মানে ফুটবলারদের নিয়ে একটা আবেগ থাকবে, একটা ভালোবাসা থাকবে। সেই আমি কালকে কি দেখলাম, দুটো নাম, রদ্রিগো দে পল আর লুইস সুয়ারেজ। আমার মতো যারা মেসি সমর্থক এবং যারা আর্জেন্টিনা বার্সেলোনা ফ্যান কম্বাইন্ড, বেশিরভাগই মেসি ফ্যান যেটা, তাদের কাছে এই দুটো নামের গুরুত্ব কী আর নতুন করে বলতে হবে না। যে রদ্রিগো দে পল আর লুইস সুয়ারেজ কারা, এদের কৃতিত্ব নিয়ে, এদের ইনফ্লুয়েন্স নিয়ে, এমনকি ব্যক্তিগতভাবে এরা যে মেসির সাথে জড়িয়ে, সেই নিয়ে আমাদের নতুন করে বলতে হবে না। কালকে দুজনাকে সাইড করে দেওয়া হলো, ঠিক আছে। সুয়ারেজকে তো খুঁজে পাওয়া যাচ্ছিল না, রদ্রিগো দে পলকে আমি বিভিন্ন ভিডিওতে দেখলাম নোংরাভাবে ধাক্কা দেওয়া হচ্ছে, ধাক্কা দিয়ে এভাবে হাতে করে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হচ্ছে, বাইসেপ ধরে টানাটানি করছে। এই আমাদের আবেগ, এই আমাদের এই আমরা নাকি বাঙালি, সব খেলার সেরা বাঙালি, তুমি ফুটবল, এই আমাদের বাঙালির আবেগ, আমাদের কি বলবো, একটা বাবল বাস্ট হয়েছে কালকে বাজে রকমের। হ্যাঁ, হায়দ্রাবাদে কালকে যেটা দেখলাম যে রদ্রিগো দে পল কথা বলেছে, লুইস সুয়ারেজ দিব্যি ঘুরেছে, এবং বিরোধী দলনেতা রাহুল গান্ধীর পোস্টে আমি দেখলাম সবাই মেনশনড আছে, সবারই সাথে উনি ছবি তুলেছেন। সে জায়গায় এখানে কি হলো, এখানে ওই মেসিকে নিয়ে টানা হাজরা হলো। হ্যাঁ, যেন কি বলবো, মেসি এসছে না, কি বলবো, যেন সেই চিড়িয়াখানায় গিয়ে দেখতে যাওয়ার মতন করে সব মেসিকে ঘিরে ধরলো, তো টানা হাজরা করলো। আর মেসি বন্ধুরা, মেসির এতদিনের টিমমেটরা, তারা হ্যারাসড হলো, জাস্ট হ্যারাসড হলো। মেসি নিজে একজন এমন মানুষ, এমন প্লেয়ার যে কোনো দিন আমি বলে কথা বলে না, সে বলে আমরা। সে বলে যে আমরা জিতেছি, সে সবসময় টিমমেটদের কথা বলে। সে এমনকি ওয়ার্ল্ড কাপ ফাইনাল 2014 ওয়ার্ল্ড কাপ ফাইনালের পরও হিগুয়েনকে দোষ দেয়নি। আমরা জগৎ শুদ্ধ সবাই হিগুয়েনকে নিয়ে বলছিলাম, ক্রিটিসাইজ করছিলাম, মেসি এসে সবার আগে টিমমেটদের পাশে দাঁড়ায়। সেই মেসির নামে ট্যুর করে
মেসির টিমমেটদের হ্যারাস করা হচ্ছে, মানে এর থেকে বাজার কী হতে পারে? আমি জানি না এর থেকে বাজার কী হতে পারে। দ্বিতীয়ত যে এইটা হচ্ছে আমার মোহভঙ্গ। আর একটা বলি, এটা হচ্ছে কালচারাল মোহভঙ্গ। মানে এটা ছোটো থেকে কিছুটা আঁচ করে এসেছি, বিভিন্ন দিকে দেখেছি যে যেমন স্কুলে আমরা দেখতাম যে যে ছাত্র বা ছাত্রী ভালো আর কি অয়েলিং করতে পারছে, তারা ভালো নাম্বার পায়, তাদেরকে এসে মানে শিক্ষক শিক্ষিকারা কী রে কেমন আছিস, বাড়িতে কেমন আছে সবাই, আর বাকিদেরকে ধুরছাই করে। তো অয়েলিংয়ের কালচারটা তুমি বুঝতেই পারছি যে কীরকমভাবে রন্ধ্রে রন্ধ্রে ঢুকছিল। এটা যে এইভাবে আমার আইডলের নামে ট্যুরে ঢুকবে আর এবং সেটাকে যে ছিন্ন ভিন্ন করে দেবে, শেষ করে দেবে, সেটা আমি ভাবতে পারিনি, এইভাবে ভাবতে পারিনি। কীরকম বলি, এই ইভেন্ট যেদিন থেকে অ্যানাউন্স হয়েছে, বিজয়া দশমীতে খুব সম্ভবত অ্যানাউন্সড হয়েছে এই ইভেন্ট। তো পুজোর সময় তখন আমি আমার দেশের বাড়িতে ছিলাম এবং আমি সেখানে পুজোর মধ্যে ব্যস্ত ছিলাম, তো সেখানেই আমি দেখেছিলাম এবং তখনই থেকে দেখছি আমি যে তখন থেকেই দেখছি যে যিনি আয়োজন করেছেন তার আর আমি নতুন করে নাম নিচ্ছি না এই ভিডিওতে, তার নাম ফ্যাব্রিজিও রোমানোও জেনে গেছে খুব সম্ভবত, এবং বাজেভাবেই জেনেছে। তো তার আর আমি নতুন করে নাম নিচ্ছি না, সেই কীর্তিমান লোককে ঘিরে, হ্যাঁ, তাকে নিয়ে অনর্গল পোস্ট, তার পোস্টে গিয়ে স্প্যাম যে দাদা আমাকে মেসির সাথে দেখা করান, আমাকে মেসির পাশে দাঁড় করান, আমাকে এ করান, আমাকে তাই করান, এবং মানে নিজেদের প্রত্যেকটা পোস্টে তারা মেনশন করে করে তাকে তো দিচ্ছেই, মেসির আগে তার নাম মেনশন করছে, ঠিক আছে, নিজেরাই দিকে তারা মেসির ফ্যান, আর তার কমেন্টে গিয়েও তাই অবস্থা, ঠিক আছে, একদম মানে মানে গ্যালন গ্যালন তেল নিয়ে গিয়ে তার চরণে দিচ্ছে আর কি। ভাই মেসি আসছে, তোরা টিকিট কেটে নিজেদের টাকায় যাচ্ছিস কেন? এইটুকু মানে কি মান সম্মান আমাদের দিতে হবে না? মানে মেসির ফ্যান বলে কি আজকে, আর সবার আগে যে অর্গানাইজ করছে, আগে কেমন অর্গানাইজ করেছে এরকম বুঝে তো সে থ্যাংক ইউ বলবে, আর আগেই মানে ভাই তাকে নিয়ে একদম ওরশিপ করা শুরু হয়ে যাচ্ছে, যেন সেই মেসি, তাকে নিয়েই মানে মানে ওরশিপ করা শুরু হয়ে যাচ্ছে, ভগবানের দূত হয়ে যেন নেমে এসছে আমাদের কাছে পৃথিবীতে। আর এটা তো শুধু তাকে একা বলে তো লাভ নেই, এই যে যে ব্যক্তি একদম মেসিকে নিয়ে একদম এত জড়িয়ে ধরে করে করছিল, ওই ধরনের নেতা মন্ত্রীরা, সেলিব্রিটিরা, তারাই বা এত সাহস পায় কী করে, যেখানে সাধারণ মানুষের টিকিটের টাকায় তারা বেহায়ার মতো, নির্লজ্জের মতো একদম গিয়ে মেসির গায়ের ওপর উঠে পড়ছে, তার সাহস পায় কোত্থেকে? এই তো এইগুলো থেকেই তো পায়, এই ধরনের মানুষের থেকেই তো পায়। তেল দেওয়ার মানুষ আছে বলেই তো, মাথায় তোলার মানুষ আছে বলেই মাথার ওপরে উঠে নিজেকে সবার উপরে ভাবার সাহস পায় এরা। তো ভাই দিচ্ছিস কেন এদের ফুটেজ দিচ্ছিস কেন, এদের ভাও দিচ্ছিস কেন? এই আমি তুই বলেই বলছি কথাটা, কারণ যারা দিচ্ছে তারা আমার মধ্যেই সমসাময়িক, যারা আমার মধ্যেই মেসি ফ্যান, এবং মানে কি বলবো, আমার দেখে খারাপ লাগছে যে শুধুমাত্র একজনের ভক্ত বলে, একজনের আইডল বলে, মানে একজন আমার আইডল, আমি তার জন্য সব মান সম্মান বিকিয়ে দিচ্ছি। আমি এইভাবে এই টোনে কোনো দিন ভিডিও করি না ক্যান্ডিডেট হয়ে, এইভাবে মানে আমি কথা বলি না, কিন্তু গত যে বিজয়া দশমীর দিন থেকে গতকাল এবং আজ অবধি আমি যা দেখে এলাম, হ্যাঁ নিতে পারছি না। বিশেষ করে এই একই তো অর্গানাইজার, একই মানে ইভেন্ট, সেখানে হায়দ্রাবাদে একটা ভদ্রস্থ প্রোগ্রাম হলো, যেটা কিনা একটা ফুটবলিং মানে ওইভাবে ইয়েরও না, মানে কলকাতার মতো তো নয় রে বাবা, সেখানে কিছু লেজেন্ডার বেরিয়েছেন, তিনি আমাদের নামটা সেলিম স্যারের নাম ভুলে যাচ্ছি, ওটাটা আমি মার্ক করবেন যারা দেখছেন, মানে আমার এই মুহূর্তে নামটা একটু আসছে না, তবে আমি জানি ওনার মতন একজন লেজেন্ড, যিনি ভারতের ফুটবলের ম্যাপ পাল্টে দিয়েছিলেন সেটা তো গিয়ে, তো উনি বেরিয়েছেন, কিন্তু তাই বলে তো কলকাতার ধারে কাছে না, কলকাতার ঐতিহ্য আলাদা ফুটবল নিয়ে, সেখানে কি বলবো, আমি একটু ব্রেক নিচ্ছি। আমরা ঝাঁঝরা হয়ে গেছি, আমরা এই পশ্চিমবঙ্গের মানুষ, আমরা পুরো ঝাঁঝরা হয়ে গেছি, এবং কলকাতার কেন্দ্রিক যে পশ্চিমবঙ্গের যে সংস্কৃতি, মানে একটা জায়গায় রাজধানী যতই বলি না কেন যে কলকাতার বাইরে পশ্চিমবঙ্গ নেই, অবশ্যই আছে, কিন্তু কলকাতাই আমাদের প্রাণকেন্দ্র, কারণ কলকাতা আমাদের রাজধানী, সেখানে যেটা হচ্ছে সেটা গোটা পশ্চিমবঙ্গেরই প্রতিফলন।
এবং কলকাতার বিভিন্ন দিকে বিভিন্ন জিনিস আমরা দেখতে পেয়েছি। আমি যে কাজের সঙ্গে যুক্ত সেই কাজের সূত্রে আমি বিভিন্ন জিনিস বিভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি, কিন্তু সেটা যে এইভাবে লিওনেল মেসির সাথে জড়িয়ে যাবে, হ্যাঁ, সেটা জানতাম না। আমি 2010 জুন মাস থেকে আর্জেন্টিনা এবং তার পরের সিজন থেকে বার্সেলোনার ফ্যান। আমি অনেক উত্থান পতন, অনেক খারাপ সময়ের সাক্ষী থেকেছি। আমি বার্সেলোনার 8-2 সাক্ষী থেকেছি। আমি আর্জেন্টিনার ওই পরপর ফাইনাল হারারও সাক্ষী থেকেছি। আবার মেসি রিটায়ার করে আবার ফেরত আসারও সাক্ষী থেকেছি। এই যে জার্সিটা আমি পরে আছি, এটা 2 স্টার হয়ে আছে, এটা 3 স্টার জার্সি নয়, এটা আমার অনেক পুরনো জার্সি। তো তখন এবং এই জার্সিটা আমি যখন পেয়েছিলাম, ঘটনাচক্রে মেসি তখন রিটায়ারমেন্টে ছিল আর্জেন্টিনার হয়ে, ওই 2016 টাইমটা। তা এই এত সময় পেরিয়ে এসছি, এত খারাপ সময় পেরিয়ে এসছি, এইরকম মানে কি বলবো, লজ্জিত, এরকম মানে মাথা হেঁট কখন হয়েছে আমি ঠিক মনে করতে পারছি না। মানে এটা তো না হলেই পারতো, খেলার মাঠে হার জিত তো মেনে নিলাম যে হ্যাঁ হেরেছে আবার জিতবে, যেমন মেসিও জিতেছে। মেসি 2014 হেরেছে, 2022 জিতেছে। মেসি কোপা আমেরিকা থেকে রিটায়ার করেছে, সেই কোপা আমেরিকা এখন মেসি দুবার পরপর জিতে নিয়েছে। খেলার মাঠের হার জিত এগুলো তো লেগেই থাকবে, তাই না? বার্সেলোনারও যা কথা বলছি, বার্সেলোনাও কালকে জিতেছে, কালকে খেলাও দেখেছি আমি। কিন্তু এই কলঙ্ক আলাদা, এ কলঙ্ক আলাদা, এ কলঙ্ক আমাদের। এবং মেসি আমার দরজায় এসে এই জিনিসটা দেখে গেল। আমরা যারা মানে ধরে নিয়েছিলাম যে এখন যাব না, যারা ফাইন্যান্সিয়াল কারণে অনেকে হয়তো ধরে রাখতে পারে যে হ্যাঁ এই মুহূর্তে নিজের স্টুডেন্ট বিশেষ করে, তো তারা আর কি আশা পাবে? তারা আর কি কোনো দিন কলকাতায় মেসিকে দেখতে পাবে? আমার তো মনে হয় না। এবং আমি তো বলবো উচিতও নয়। যতদিন না পরিকাঠামো তৈরি হচ্ছে, যতদিন না একটা সুশৃঙ্খল পরিবেশ তৈরি হচ্ছে, একটা, এবং আমরা কালচারালি সভ্য হতে পারছি। আমাদের এই যে বাঙালিদের আমরা বলি না যে আমরা খুব বোধহয় আমরা কালচারালি খুব উন্নত, আমাদের বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি টাঙানো আছে বলে আমরা বিশাল কালচার বুঝে গেছি। এই 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 বাবলটা বাস্ট যেদিন হবে, আর যেদিন আমরা রিয়ালিটি চেক পেয়ে নিজেদের শুধরোতে পারবো, সেই দিনই কোনো বড় মানুষকে আনা উচিত। আমার তো মানে ভয় লাগছিলো একটা জিনিস ভেবে, যে কে নিয়ে যা হয়েছে, হ্যাঁ কে আমরা মানে রীতিমতন এখানে এসে মারা পড়েছে কে। সেটা যেন মানে কি বলবো, মেসি সুস্থ শরীরে বাবু গেছে, 26 ওয়ার্ল্ড কাপ আশা করি খেলবে, যেন সুস্থ শরীরে বেরিয়ে গেছে, এই অনেক। যতদিন না আমাদের একটা ভালো পরিকাঠামো তৈরি হচ্ছে, আর যতদিন না আমরা নিজেরা সভ্য হচ্ছি, ঠিক আছে? এখানে তো ও অসভ্য আমি অসভ্য বলে তো লাভ নেই, এখানে আমরা যতদিন না আমরা সবাই সভ্য হচ্ছি, কাউকে এনে লাভ নেই। মানে আমার আর কিছু বলার নেই। হ্যাঁ, আমি হয়তো আরও অনেক কিছু বলতে চেয়েছিলাম, বাট আমার এর মধ্যে আর কিছু বলার নেই। সবশেষে যদি কনক্লুড করতে চাই, আমি একটা কথা দিয়ে কনক্লুড করছি যে এই সেলিব্রিটি বা ভিআইপি কালচারটা যেভাবে আমাদের ইয়েতে ঢুকে গেছে না, রন্ধ্রে রন্ধ্রে, অমুকজনকে ছেড়ে দিতে হবে বা অমুকজনকে জায়গা দিতে হবে, এবং যেভাবে এরা নিজেরা মনে করেছে যে আমরা সব কিছুর ঊর্ধ্বে, এবং এদেরকে ঊর্ধ্বে ওঠানোর লোকও আছে। আমি তো কী বলছি, এটা তো আজকের দিনে এই যে কেউ একজন এসে বাতেলা দিয়ে যাচ্ছে আর তার চারপাশে ইয়েসম্যানরাও আছে, তো তারা তো স্বাভাবিক, তাই না? এই যে অর্গানাইজার ছিল সে তো বলছে মেসিকে একবার বলছে ধুতি পরাবে, একবার বলছে মিষ্টি দই খাওয়াবে। ভাই এ হলে তো আমিও তো 2 দিন পরে বলতে পারি যে ভাই আমি মেসিকে নিয়ে যাচ্ছি কাটোয়ার অনেক ভালো ভালো ঘোরার জায়গা আছে, গৌরাঙ্গ বাড়ি আছে, কালীতলা আছে, আমি সব জায়গায় নিয়ে গিয়ে বলবো মেসিকে আমি ঘোরাতে নিয়ে যাচ্ছি, মেসিকে আমি আমার বন্ধুদের সাথে দেখা করাবো। তো ভাই আমি যদি কটা ইয়েসম্যান জুটিয়ে নিই তো আমার মনে হবে না যে হ্যাঁ সত্যি তো মেসি তাহলে সত্যি কথাই এসে কোথায় ঘুরবে করবে। এবং কালচার শেষ হয়ে গেছে আমাদের ভেতর থেকে আমাদের শেষ হয়ে গেছে। হায়দ্রাবাদ দেখিয়ে দিল, হ্যাঁ হায়দ্রাবাদ একটা হুট করে হওয়া মানে প্ল্যান, যেটা হায়দ্রাবাদ অরিজিনাল গোড ট্যুরে ইনক্লুডেডও ছিল না, হায়দ্রাবাদ দেখিয়ে দিল। এরপর হয়তো দিল্লি মুম্বাইও দেখাবে। আর আমরা যারা নাকি বিশাল বড় ফুটবল লাভার, আমরা ওয়ার্ল্ড কাপের সময় পুরো রাস্তায় মিছিল বার করি, কোপা আমেরিকার সময় হই হই করি, আমরা যারা মানে বিশাল সংস্কৃতি বিশাল একদম ক্রীড়া মনস্ক মানুষজন, হ্যাঁ আমরা ওই চায়ের দোকানে চা খেতে খেতে ওই সমালোচনাতেই আটকে থাকবো। আমাদের এখানে লেজেন্ডরা আসবে, অপমানিত হবে, চলে যাবে। আর কিছু বলার নেই আমার কিছু বলার নেই। এটা র্যান্টই হয়ে গেল আমার, ঠিক আছে? আর আমি এই সংক্রান্ত কোনো দিন কোনো ভিডিও বানাইও নি ফুটবল নিয়ে, আমার এদিকে আমার ইয়েও নয়। আমার এটুকু বলার ছিল, আমার বলে দিতে ইচ্ছা করলো। ইন্টারনেটে আশা করি ওই যে বললাম মত প্রকাশের স্বাধীনতা,
জানি না ফ্রিডম অফ স্পিচ আর কতদিন ইয়ে থাকবে আর কি, যেরকম ইয়েস ম্যানদের বারবানন্ত দেখছি। হ্যাঁ, ঠিক আছে, শেষ করার আগে আমি আর একটা কথাও বলতে চাইছি। ওই যে আগের জিনিসটারই এক্সটেন্ড করে বলছি, যে দশমী থেকে আমি দেখছিলাম সবাই মানে ওই উদ্যোক্তাকে হাইপ করছে, করছে। আমি না তাদের উদ্দেশ্যে ডিরেক্টলি একটা কথা বলতে চাইছি। ভাই, আমরা কি মেরুদণ্ড হারিয়ে ফেলেছি? বা মেসি আমাদেরকে এটাই শিখিয়েছে? আমরা মেসির ফ্যান হয়ে যে মানুষটা নিজে কোনো দিন কী বলবো, যে নিজের রিকেলমের জন্য প্রতিবাদ করেছে ওয়ার্ল্ড কাপের মতন মাটিতে, লুই ভ্যানালের সাথে কথা বলেছে, এ করেছে, তা সেই রকম একজন মানুষ যে, এবং মেসির আরও অনেক সোশ্যাল স্ট্যান্স আছে যেগুলো মানে আমরা যারা ফ্যান তারা জানি, যে অনেক যুদ্ধপীড়িত দেশের মানে হয়ে কথা বলেছে, অনেক ক্ষেত্রে সে নিজে বোধহয় ইউনিসেফের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডার। তা আজকে এরকম একজন মরাল ভ্যালুর লোক হয়ে আমরা ওই তৈলমর্দনের কালচারে চলে যাব? আমরা নিজেদের মেরুদণ্ড বিকিয়ে দেবো শুধুমাত্র মেসিকে দেখবো বলে? আমি তাদের কথা বলছি না যারা চুপচাপ গেছে, টিকিট কাটতে গিয়ে দেখেছে, এ করেছে, আমি তো তাদের কথা বলছি যারা সারাক্ষণ পোস্ট করে 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 একজনকে মাথায় তুললো। এই মাথায় তোলা পাবলিকরা চারিদিকে আছে, বুঝছো, যে যে ওই টানা হ্যাজরা করছিলো বেশিকে নিয়ে ওর পাশেও আছে, যে মনে করছে যে আজকে শুধুমাত্র আমি এক জায়গায় সেলিব্রিটি বলে আমি টিকিট কাটা মানুষদের থেকে সবার আগে গিয়ে দাঁড়িয়ে ছবি তুলতে পারবো, তারও আশেপাশে ইয়েসম্যানরা আছে। কেন আমরা ভুল মানুষদের এরকম হাইপ করব? আমাদেরও কি দায় নেই? এই যে সংস্কৃতির অবক্ষয়, এর অবক্ষয়, তার অবক্ষয়, আমরা তো রাজনৈতিক দল নিয়ে তো কথা বলছি, কিন্তু রাজনৈতিক দলগুলোর এত বাড়বাড়ন্ত, তাদের নেতাদের এত বাড়বাড়ন্ত হলো কোত্থেকে? কারা আছে? মব কারা আছে? এই কথা যদি কারোর গায়ে লেগে থাকে বা কারোর যদি ইয়ে মনে হয়, তাহলে আমি একদমই দুঃখিত নই। কি বলবো, স্টে সেফ। আর হ্যাঁ, মাথা মেরুদণ্ড বিকিয়ে কিছু হয় না। তাতে যদি মেসিও আসুক না কেন, মেসিকে যদি কালকে কেউ বলে যে আমার বাড়ির দরজা নিয়ে এসে দাঁড় করাবে, তাতেও যেন মানে আর এই মাথা নিচু না হয়, কারণ তার শেষ পরিণতি কিন্তু এটাই। আজকের মতো রাখলাম। পরে যদি আবার কোনো দিন এরকম নষ্টামি দেখতে পাই তাহলে বলতে হয়তো বাধ্য হবো। আর যেন কোনো দিন আমাকে এরকম ভিডিও না বানাতে হয়, আমি এটাই আশা করব।